আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটু বের করে দাও। আর সহ্য হয় না, জাহান্নামের আগুন থেকে যদি একটু দুনিয়াতে পাঠাও, দ্বিতীয়বার আর এই ভুলগুলো করব না। ফাইন উদনা ফাইন্না যালিমুন। যদি দ্বিতীয়বার আবার এই ভুল করি, দ্বিতীয়বার যদি কোরআনকে নিয়ে উপহাস করি, কোরআনের পাখিদেরকে নিয়ে উপহাস করি, কোরআনের মাদ্রাসাগুলোকে নিয়ে যে উপহাস করি, যা শাস্তি তাই আমাদেরকে দিবা, আপত্তি নাই। কিন্তু আল্লাহ এখন একটু বের করে দুনিয়াতে পাঠাও। কি বলেন, আবদার কি রক্ষা হবে? যদি দুনিয়াতে আসার আবদার করা হয়, দ্বিতীয়বার কি আবার দুনিয়াতে আসার কোন সুযোগ হবে? কথা কয় না। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। যদি একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইতে, আল্লাহ পাক্কা ইমানদার হয়ে দুনিয়া থেকে আসতাম, প্রত্যেকটি কথা তোমার অনুসরণ করে, তোমার নবীর তোমার হাবিবের তরিকা অবলম্বন করে দুনিয়া থেকে পাক্কা ইমানদার হয়ে আসতাম। কি বলেন, এইরকম ভাবে আবদার করলে দুনিয়াতে আসার কি সুযোগ হবে? বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন নিজেকে রব্বে আলা দাবি করে আসমানের মালিককে রব্বে আদনা বানাইছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। কিন্তু যখন লোহিত সাগরে ডোবা শুরু হয়ে গেছে, তখন ফেরাউন কি কয়, কালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি একজন পাক্কা ইমানদার। আল্লাহ কয়, ফেরাউন ইমান তো পাক্কা, কিন্তু সময় যে নাই। কথা কয় না। ফেরাউন যখন ইমান আনতেছিল, তখন কি ফেরাউনের ইমানের সময় ছিল? সাগরে ডুবে অন্তিম সময় সাকারাত শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। ফেরাউন সারাটা জীবন বদমাশি করছো, সন্ত্রাসী করছো, এখন বলতেছো তুমি পাক্কা ইমানদার। মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন হাজার বার বললেও কাজ হবে না। রোনে কে ওয়াক্ত जब लूया नहीं, रोने के वक्त जब लूया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় গেলে কান্না করলে কোনো লাভ হবে না, এখন কান্না করলে কান্নার দাম আছে না নাই? আল্লাহ বলেন, কালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। নো সাউন্ড, স্টপ, কোনো আওয়াজ করবে না। এই জাহান্নামে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে থাকতে হবে। ঠিক না বেটি? কোনো আবদার আপত্তি শোনা হবে? এরপরে শুনেন আল্লাহ কি কয়, আমাদের কথা কয়। আল্লাহ পাক, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা ছিল, আমার পেয়ারা কিছু বান্দা ছিল, এরা রাত দিন 24 ঘন্টা আমার কাছে জাতির জন্য দোয়া করত, নিজেদের ক্ষমার জন্য দোয়া করত,
গোটা জাতির জন্য দোয়া করত, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদের উপরে দয়া করো, রহম করো, তুমি তো অত্যন্ত রহমকারী। ঠিক কিনা বলে? তোমরা কি করছো? ফাত্তাখাতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এদেরকে উপহাসের পাত্র বানাইছো। ঠিক কিনা বলে? এদেরকে নিয়ে হাসাহাসি। হুজুররা গেলে কিছু আছে তাদের চুলকানি উঠে, কয় দেখো মৌলবীরা কাপড়ের দাম বাড়াই দিছে। কারণ হুজুররা তো জুব্বা পরে, হ্যাঁ আর কি দিয়ে উপহাস করবো? তখন কয় দেখো মৌলবীরা কাপড়ের দাম বাড়ায়। আর যদি কোনো কারণে কোনো হুজুরের পেটটা বড় হয়, তাইলে তো হইছে দেখো মানুষের বাড়ি দেখায় পেটটারে ডোল বানাই ফেলাইছে। এরকমের চুলকানিওয়ালা রোগ আছে না নাই? কথা কয় না। অথচ যে বলে খবর নিয়ে দেখেন জীবনে কোনোদিন কোন আলেমকে দাওয়াত দেয় না, জীবনে কোনোদিন তার বাড়িতে এক লোকমা খাবারের ব্যবস্থা করে না। যারা করে তারা কোনোদিন এই কথা বলে না। দেখবেন মসজিদে কিছু মুসল্লি আছে শুক্রবারে গিয়ে বলে, এই সভাপতি সাহেব হিসাব দেন, মানে টাকা পয়সার হিসাব চা। অথচ হেরে বোম মারলো 10 টাকা এর ভিতর থেকে বেরিয়ে। হ্যাঁ ওই 10 টাকা মাঝে মধ্যে মসজিদে দে, মার্কেটে গেছিল বাজার করতে, কোন দোকানে নেন, এর মধ্যে 40টা তালি আছে। কথা কয় তো পোলাই বলতেছে, আব্বা এটা তো কেউ নেয় না। কয় রাখ, শুক্রবার আসতেছে। খাদেমরা আমাদের কাছে কয়, হুজুর দেখেন টাকার কি সুরত। এটার অপারেশন করতে 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 একেবারে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। কয় এটা আল্লাহরে দে, এটা কেউ না আল্লাহরে দে। হে যায় মসজিদে বড় গলায় কয়, সভাপতি সাহেব সেক্রেটারি হিসাব দে। যারা মসজিদে দান করে এরা হিসাব চায় না। যারা আলেমন আমাদেরকে মহব্বত করে দাওয়াত দেয়া খাওয়ায়, এরা কোনোদিনই কথা কয় না, দেখ পরের বাড়ি খাইতে খাইতে পেটটারে ডোল বানায় ফেলাইছে। কথা কয় না। মস্কারা, মস্কারা কি করে? মস্কারা। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমাদের তো কোনো খানা নাই, কোনো পানীয় নাই, ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছি। ও ভাই, তোমাদের সামনে তো হরেক রকমের ফল, খাবারের কোনো অভাব নাই, পানীয় কোনো অভাব নাই। দাও না দাও না। দুনিয়াতে না এক জায়গায় ছিলাম, ফুলবাড়িতে বসবাস করতাম, বিনাসারে বসবাস করতাম, খয়াসারে বসবাস করতাম। একই মার্কেটে, নিউ মার্কেটে, আনন্দ বাজারে, সুপার মার্কেটে, একই জায়গাতে বাজার সদাই করতাম। ও ভাই, তোমার সামনে হরেক রকমের খাবার, আমার সামনে তো কিছুই নাই। আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আমাদেরকে এক লোকমা খাবার দাও, এক ফোঁটা পানি দাও। কি বলবেন? জবাব হলো, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোদের উপরে হারাম। আজকে তোদের ভাগ্যে খাবার নাই, একদিন আমাদেরকে নিয়ে উপহাস করছো। ঠিক কিনা বলে? আল্লাহ বলে অপেক্ষা করো। এখন তো ক্ষমতার তরে কাকে কি বলো মুখে আর ঠোঁটে লাগে না। সাজিদ কয়, মুবারকুল্লাহ কয়, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি কই যে কইছে হে কই, আরে কি লাইট মাইরা পাওয়া যাবো? কথা কয় না।
দেখেন, শেষ কথা, আর লম্বা করব না। দুইটা গুনাহ, যে দুইটা গুনার ব্যাপারে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছে। অনেক কবিরা গুনাহ আছে, কোন গুনার ব্যাপারে উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন যুদ্ধের ডিক্লার দেয়। একটা গুনাহ হলো সুদী কারবার। এখন তো আমরা এটা কিছু মনে করি না, এখন অবশ্য আমরা সুদ নিই না, ইন্টারেস্ট, সেলামি, কথা কয় না, হাদিয়া, তুহফা। কেউ যদি পায়খানার নাম দিল্লির লাড্ডু বলে রাখে, এটা কি পায়খানা থাকবে না, লাড্ডু হয়ে যাবে। তো ইন্টারেস্ট, হাদিয়া, তুহফা, সেলামি, এগুলো বলার দ্বারা কি সুদের নাম পরিবর্তন করার দ্বারা কি বাস্তবতা পরিবর্তন হবে? সুদী কারবার যারা করে, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদী কারবার বর্জন না করো তাইলে তোমাদেরকে মালিকের পক্ষ থেকে ডিক্লার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। আরেকটা গুনাহ কি? মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে শত্রুতা রাখে, দুশমনি রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে যুদ্ধের জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। চারটিখানি কথা নয়, আল্লাহ কত বড় কষ্ট পান আর কি পরিমাণ রাগ হয় যে নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনি রাখলে, আদাওয়াত তাদেরকে উপহাস করে, ঠাট্টা করে কথা বললে স্বয়ং আসমানের মালিক তার সঙ্গে যুদ্ধের ডিক্লার দিয়ে, কথা বলেন ঠিক কিনা?